অপেক্ষার ফল কিন্তু মিষ্টি হয়, এটা বোঝানোর জন্যই। অপেক্ষার ফল কিন্তু মিষ্টি হয়। আমি ধৈর্য ধরেছি, অপেক্ষা করেছি, সেজন্যই মিষ্টিটা আমি পেয়েছি। আমার জীবনে মিষ্টি হচ্ছে আমার মেয়ে শার্লিন খান। অপু বিশ্বাস ধৈর্য ধরতে জানে না, অপেক্ষা করতে পারে না, সেজন্য তিনি কিছুই পাননি। কিছুক্ষণ আগে লাইভে এসেছিলেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি। লাইভে এসে তিনি বলেন, আমি দ্বিতীয়বারের মতো সন্তানের মা হয়েছি, যেটা আমি কয়েকদিন আগেই পোস্ট করে জানিয়েছিলাম। তবে এবার আমি সরাসরি বাচ্চাকে নিয়ে লাইভে এসেছি আপনাদেরকে জানানোর জন্য আর আমার এত কিউট বাচ্চাটাকে দেখানোর জন্য। আমি এবং আমার বাচ্চারা তাদের বাবার সাথে খুব ভালো সময় কাটাচ্ছি। আসলে অপেক্ষার ফল মিষ্টি হয়। আমি অপেক্ষা করেছি, ধৈর্য ধরেছিলাম। সাকিবের সাথে আমার মাঝখান দিয়ে অনেক কিছুই হয়েছিল, যার কিছুটা হয়তো দর্শকও জানেন। আমরা সেপারেশনে ছিলাম, তবে আমি এমন কোনো কথা বলিনি বা এমন কোনো কাজ করিনি যেন সাকিব আমার প্রতি রেগে যেতে পারে বা আমার কাছ থেকে দূরে সরে যেতে পারে। আমি সবসময়ই নমনীয় ছিলাম, ধৈর্য ধরেছি, অপেক্ষা করেছি। তাই সাকিব তার নিজের ভুলটা বুঝতে পেরে সবকিছু নিজে থেকেই ঠিক করে নিয়েছে। ওই যে কথায় বলে ধৈর্যের ফল মিষ্টি হয়, আমি এবার সেই মিষ্টিটা পেয়েছি। আমার মিষ্টি হচ্ছে আমার মেয়ে শার্লিন খান। এক ছেলে ও এক মেয়ের মা আমি। এখন বলা যায় আমার সংসার হচ্ছে ভরা সংসার। আমি বরাবরই সংসার করতে চেয়েছিলাম। আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল সংসার, তারপর ছিল ক্যারিয়ার। আমি কখনোই আমার সংসারের আগে ক্যারিয়ারকে প্রাধান্য দেইনি। যারা ধৈর্য ধরতে জানে না, অপেক্ষা করতে পারে না, তাদের সাথে আসলে ভালো কিছু কখনোই হয় না। অবশেষে সাকিব বুঝতে পেরেছে তার জন্য উত্তম জীবনসঙ্গী হচ্ছি আমি, আর সে সেটাই বেছে নিয়েছে। সাকিবের বরাবরই স্বপ্ন ছিল বা ইচ্ছে ছিল বলতে পারেন একটা কন্যা সন্তানের বাবা হওয়া। আল্লাহ তাআলার অশেষ রহমতে সাকিবের সেই ইচ্ছেটা আমি পূরণ করতে পেরেছি। সেজন্যই সাকিব অনেক বেশি খুশি হয়েছে। তাছাড়া আমার শ্বশুরবাড়ির সবাইও অনেক বেশি আনন্দিত তাদের নাতনিকে পেয়ে। বুবলি বলেন, এক কথায় যদি বলতে যাই তাহলে আমার মেয়েকে সবাই চোখে হারাচ্ছে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো ভিউয়ার্স, বুবলির লাইভে এসে বলা কথাগুলো শুনে আপনাদের মন্তব্য কি, কমেন্ট করে জানান।